সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। আচ্ছা, ভাইয়ের নামটা? আমার নাম লিয়াকত খান। ভাইয়ের বাড়ি কোন জায়গায়? শরীয়তপুর। ঈদটা কেমন কাটলো এটা একটু বলবেন? এই তো প্রবাসী ঈদ কেমন আর কাটবো, ভালোই না? মোটামুটি আচ্ছা, ভালো। যে কারণে আসলে ভাই ভিডিওটা করা, মানে আপনি তো সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকে মনে দেখতে আছেন যে অনেকের বিগ বিগ বাজেট, বড় বড় হুম, বাজেট, যে 1 লাখ 2 লাখ 3 লাখ হুম। 5 লাখ সহকারে বাংলাদেশে বাজার হইতেছে। আমি আপনাকে মানে যে কারণে ভিডিওটা করা, মানে আপনার ঈদের মধ্যে কত টাকা বাজেট আছে? আমার কোনো বাজার নেই, আমার এক ছেলে আছে। না না, বাহারানে আপনার কত বাজেট? শুধু আপনি বাহারানে কত কি কিনছেন? আমি কিছুই কিনিনি। আপনি কিছুই কিনেন না? আমি দেখছেন? গেছিলাম, পছন্দ হয় নাই তা কিনি নেই। আমার মানে আগে কেনা ছিল ওগুলাই। আচ্ছা, বাহারানে আপনার কত বছর? আমি 17 বছরে। 17 বছর। হ্যাঁ, 17 বছর প্রবাসে থাকা অবস্থায় মানে যে কোনো প্রবাসী কিন্তু কমপক্ষে 50,000 টাকা বাহারানে ইনকাম করে। একটা হুম, কথার কথা বললাম। তারপরও আমরা প্রবাসী আসলে এরকমই, যে আমরা নিজের জন্য কোনো কিছু হ্যাঁ। করি না। আচ্ছা, যাই হোক, যে বিষয়টা হলো মানে আপনার ফ্যামিলির জন্য আপনি ঈদের মধ্যে কত টাকা পাঠাচ্ছেন সবার জন্য? মানে ঈদের সবার উপলক্ষে জন্য ছাড়া বলতে ফ্যামিলি না, মানে আত্মীয় স্বজন মিলে সবাইকে, ভাই সবার কত, সবার জন্য বলতে আমার মায়ের দিচ্ছি সবাই মিলে কত টাকা আনুমানিক হিসাব করে বলেন? 30,000। 30,000 টাকা। ভাই আসলে দুঃখজনক বিষয়টা, 30,000 টাকা দেশের ফ্যামিলির জন্য বাজেট হওয়া সত্ত্বেও যে লোকে টাকাটা ইনকাম করলো, গ্রামের টাকা, পরিশ্রমের টাকা, কিভাবে টাকাটা ইনকাম করছে সেটা জেনেও উনি মাত্র মানে জিরো, মানে আমি নিজেও জিরো। আসলে এই যে বড় ভাই, মানে প্রবাসীর আসলে কষ্ট নেওয়ার কোনো বিষয় না। আমি নিজেও আপনার মতন জিরো, আমি কোনো কিছু কিনি নাই না, ঈদের আমার মধ্যে। কাছে টাকা ছিল। আমি টাকা আমাদের কাছে, সবার কাছে, প্রবাসীদের কাছে কিনতে কিন্তু। পারতাম, কিন্তু গেছিলাম নেক্সটতে, পছন্দ হয় নাই, এই কারণে কিনি নাই আর কি। সামনে আবার কিনি, আমি সমস্যা নেই। প্রতিটা প্রবাসীদেরকে সেলুট জানাই, যারা নিজের ঘাম, কষ্ট সবকিছু ত্যাগ দিয়ে টাকা ইনকাম করা সত্ত্বেও তারা আসলে, আমরা যারা প্রবাসী আছি আমরা কোনো কিছু করি না শুধু আমাদের ফ্যামিলির সুখের জন্য। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এটাই, যখন বাংলাদেশ থেকে কোনো মিডিয়ার সামনে আইসা মানে আমাদের বোনেরা, আমাদের মায়েরা, তারা যখন গলা উচ্চ করে বলে যে আমাকে 2 লাখ টাকা 3 লাখ টাকা বাজেট দিছে, এটা কোনো খারাপের বিষয় না, দিতেই পারে। দিতে কিন্তু পারে, কিন্তু যেভাবে এত যে, টাকা খরচ করা ঠিক না। হ্যাঁ ঠিক যে না, এত টাকাই কামাক, দিতেই পারে কিন্তু তার এইভাবে স্বামী দিছে, হয়তো বাবাই দিছে, কিন্তু তুচ্ছ এত করে, টাকা খরচ করা ঠিক না। তুচ্ছ ভাবে এইভাবে বলাটা আসলে ঠিক না। যে আমি 5 লাখ টাকা 10 লাখ টাকা আমার বাজেট ছিল ঈদের মধ্যে, আমার স্বামী প্রবাস থেকে দিছে। কিন্তু যারা আমার এই ভিডিওটা দেখবেন, বিশেষ করে বোনেরা যারা দেখবেন, দেশের মধ্যে যাদের আত্মীয় প্রবাসে থাকে, আপনাকে যদি বিগ কোনো বাজেট দিয়ে থাকেন, আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনি শুধু আপনার যে ব্যক্তিরা টাকাটা দিছে, বাবা হোক, ভাই হোক, বন্ধু হোক, যে টাকাটা দিছে, তাদেরকে একটা প্রশ্ন করবেন যে আপনি কত ঘন্টা ডিউটি করার পরে আমাকে 1 লক্ষ টাকা ঈদের বাজেট দিচ্ছেন। আমি রোজার মধ্যে আহ, রাত 10টা ধরে ডিউটি করছি, 12টা হয়ে গেছে। আপনার 10টা 11টা 12টা হয়ে গেছে। 12টা হয়ে গেছে, আরে কি অবস্থা! কিন্তু তারপরেও আমি কিনি নাই, কারণ আমি দেশের জন্য অনেক, ফ্যামিলির জন্য দিয়েছি। আর আমি কিনতে পারতাম, কিন্তু আমি কিনি নাই এই কারণেই, কারণ আমার পছন্দ হয়নি। মানে অনেক ভালো লাগলো ভাই, হ্যাঁ। মানে কথাটা শুনি না দুঃখে আচ্ছা, আসলে। আর যারা এই প্রবাসে থাকেন, যাদের ফ্যামিলি, বাপ মা, আত্মীয় স্বজন, সবাই একটু প্রবাসী টাকাটা কম খরচ করতে চেষ্টা করবেন, কারণ এটা অনেক কষ্টের টাকা। আর বিশেষ করে আপনার ফ্যামিলি যায়, তারা অবশ্যই একটু কম খরচ করতে চেষ্টা করবে। মানে, এ, যারা প্রবাস আছে প্রবাসীদের সম্পর্কে কয়েকটা কথা বলেন। আর প্রবাসী ভাইরা, আপনারা সবাই কিছু টাকা নিজের কাছে রাখবেন, সব টাকা খরচ করবেন না। আর ওই নিজেকে সুস্থ সব রাখার চেষ্টা করেন। সুস্থ রাখবেন। আর অবশ্যই বছরে একবার আপনার শরীর চেক আপ করবেন, জি। কারণ আমিও অনেক টাইম হয়ে গেছে, আমিও এটা ভুল করেছিলাম। এখন আমি সামনে নিয়েই আছে যে প্রতি বছর বছর আমি একবার বডি চেক আপ না, করবো। না, খুব দারুণ একটা কথা বলছে, মানে সুস্থ থাকার জন্য নিজের বডিটাকে হ্যাঁ। ইয়ে করে রাখা, মানে চেক আপ করে আর রাখাটা অনেক যারাই ভালো। কাজ করেন, অবশ্যই সেফটি সহকারে কাজ করবেন। পেন্টিং কাজ, বিল্ডিং এর কাজ যারাই করেন, নাক মুখ বাইন্ধা করবেন, কারণ না হলে আপনার বড় জি, সমস্যা হইতে পারে, অসুখ হইতে পারে। ধন্যবাদ আপনারে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর যারা আহ, ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাকেও শেয়ার ধন্যবাদ। করবেন।